শ্রেয়াস আইয়ার হতে যাচ্ছে ভারতীয় দলের নতুন টি-20 ক্যাপ্টেন এবং শ্রেয়াস আইয়ারের সাথে তিলক বর্মা হতে যাচ্ছে নতুন ভাইস ক্যাপ্টেন। বন্ধুরা, সূর্যকুমার যাদব, বিশ্বকাপ জয়ী সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সির কেরিয়ার এবং আন্তর্জাতিক টি-20 যে কেরিয়ারটা, সেই কেরিয়ারটা এবার শেষ। সূর্যকুমার যাদবকে আর ভারতীয় দলের হয়ে খেলতে আমরা দেখতে পারবো না অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ প্লেয়ার। 2028 টি-20 বিশ্বকাপ ও 2028-এ ফার্স্ট টাইম অলিম্পিকে যে ক্রিকেট যুক্ত হতে যাচ্ছে, এই দুটো বড় টুর্নামেন্টের কথা মাথায় রেখে বন্ধুরা শ্রেয়াস আইয়ারকে কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া হবে। শুধু ঘোষণা হওয়া বাকি, বাদ বাকি কিন্তু সব কনফার্ম হয়ে গেছে। দেখো, আমরা যদি দেখি শ্রেয়াস আইয়ার কিন্তু একেবারে ডিজার্ভ করতো, তার কারণ সে ক্যাপ্টেন্সি ভালো করতো, ব্যাটিং ভালো করতো এবং অসাধারণ একটা লিডার। উল্টো দিকে দীর্ঘ 1.5 বছর ধরে কিন্তু সূর্যকুমার যাদব ব্যাট দিয়ে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি, দিনের পর দিন ব্যর্থ হয়েছে বন্ধুরা। আর এই কারণে কিন্তু অজিত আগারকার চিফ সিলেক্টর বা বিসিসিআই এই সিদ্ধান্তটা নিতে যাচ্ছে। গৌতম গম্ভীর সে কিন্তু সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন চেয়েছিল, কিন্তু অজিত আগারকার চিফ সিলেক্টর ও বিসিসিআই তারা বলছে না, সঞ্জুকে আমরা ক্যাপ্টেন হিসেবে দেখছি না, আমরা শ্রেয়াস আইয়ারকেই ক্যাপ্টেন করব। আর আমার মতে বন্ধুরা এটা একটা ভালো ডিসিশন ভারতীয় টি-20 ক্রিকেট টিমের জন্য। যদিও শ্রেয়াস আইয়ারের জায়গায় যদি শুভমান গিল বা অন্য কোনো প্লেয়ার থাকতো, যেমন রাজাত পাটিদারের নামও উঠে আসছিল, বা 700+ রান করা অসাধারণ ক্যাপ্টেন্সি করা শুভমান গিলের নামও কিন্তু উঠে আসছিল, যে এদেরকেও ক্যাপ্টেন্সি দেখতে পারতো। কিন্তু দেখতে গেলে যে প্লেয়ারটা সব থেকে বেশি ডিজার্ভ করতো বা বহুদিন ধরে ভালো পারফরমেন্স করছিল আর ভারতীয় ক্রিকেট ফ্যানরা যাকে চাচ্ছিল, সেই শ্রেয়াস আইয়ারই কিন্তু ফাইনালি বন্ধুরা নতুন টি-20 দলের ক্যাপ্টেন্সি হতে যাচ্ছে। আর এবং সূর্যকুমার যাদব যে একটা সময় ভালো ক্যাপ্টেন্সি করছে। দেখো, 2024 সালে যখন গৌতম গম্ভীর ফার্স্ট কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নেয়, সেখান থেকে কিন্তু টানা সূর্যকুমার যাদব 9টা টি-20 সিরিজ জিতেছে। সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে কিন্তু ভারত একটাও সিরিজ হারেনি। এমনকি 2025 এশিয়া কাপ, 2026 টি-20 বিশ্বকাপও কিন্তু সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে ভারত জিতেছে। কিন্তু শুধু ক্যাপ্টেন্সির কোটায় একটা প্লেয়ার দীর্ঘদিন সুযোগ পায় না, তার কারণ তাকে ব্যাট দিয়েও রান করতে হয়, যেটা সূর্যকুমার যাদব দীর্ঘ 1.5 বছর কন্টিনিউ ফলো আপ চলছে। আর এই কারণেই বিসিসিআই এই সিদ্ধান্তটা নিয়েছে বন্ধুরা, যে আগামী 2 বছরের জন্য, মানে 2028 অলিম্পিক ও টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের টি-20 নতুন ক্যাপ্টেনের দায়িত্ব সামলাবে শ্রেয়াস আইয়ার। কি বলবে বন্ধুরা, ভারতীয় নতুন টি-20 দলের ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আইয়ার কি যোগ্য, না অন্য কোনো প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দিলে ভালো হতো? তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।